12 ফেব্রুয়ারি 2026-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের মধ্য দিয়ে রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থান এবং 17 বছরের রাজনৈতিক টানাপোড়েন শেষে গঠিত বিএনপি সরকারের 100 দিন পূর্ণ হল। কিন্তু কেমন ছিল নির্বাচিত এই সরকারের প্রথম 100 দিনের পথ চলা? তারা কি সফল নাকি ব্যর্থ? এই প্রশ্ন এখন ঘুরছে জনমনে। শত শত মামলা হামলা আর দীর্ঘ বিচারহীনতার সংস্কৃতি পেরিয়ে দায়িত্ব নেওয়া এই সরকারের প্রথম 100 দিনের গতি ঠিক কেমন ছিল? উপদেষ্টা মাহাদি আমিনের দেয়া তথ্য বলছে 17 ফেব্রুয়ারি থেকে 24 মে পর্যন্ত এই অল্প সময়ে মোট 10টি ক্যাবিনেট সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 60টি গুরুত্বপূর্ণ বিষয়ে। এর মধ্যে প্রায় 62% অর্থাৎ 37টি সিদ্ধান্ত ইতিমধ্যেই পুরোপুরিভাবে বাস্তবায়িত হয়েছে, আর বাকি 23টি সিদ্ধান্ত রয়েছে বাস্তবায়ন হওয়ার প্রক্রিয়ায়। মাত্র 100 দিনে ক্যাবিনেটের এই গতিশীলতা সরকারের সদিচ্ছা ও দ্রুততার এক বড় প্রমাণ। সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই ক্ষুদ্র কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া চালু হয়েছে ডিজিটাল কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও পানি ব্যবস্থায় নতুন প্রাণের সঞ্চার করা হচ্ছে। পাশাপাশি উদ্যোগ নেওয়া হয়েছে পদ্মা ব্যারেজ প্রকল্পের। সাধারণ মানুষের স্বস্তির জন্যই প্রিপেড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার এবং ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য সম্মানের ব্যবস্থা করা হয়েছে প্রথম 100 দিনের মধ্যেই। অর্থনৈতিক চাকা সচল করতে সরকার বেশ কিছু দৃশ্যমান ও সাহসী পদক্ষেপ নিয়েছে। ক্ষমতাযুক্ত সরকারের আমলে বাদ পড়া পাসপোর্টের ইসরায়েল ব্যতীত এক্সপেক্ট ইসরায়েল শব্দটি আবার ফিরিয়ে আনা হয়েছে। এস আলম গ্রুপের 4,264 কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে এবং পাচার হওয়া অর্থ ফেরাতে 10টি দেশের মধ্যে 3টি দেশের সাথে ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া রেমিটেন্সও গড়েছে নতুন রেকর্ড। এদিকে বিচারহীনতার সংস্কৃতি ভাঙার ক্ষেত্রে কিছুটা বিরল নজিরও দেখা গেছে। মেহেরপুরে শিশু ধর্ষণের মামলায় মাত্র 29 কার্যদিবসের মধ্যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা এবং 1 দশক পর তনু হত্যা মামলার প্রথম আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে উপদেষ্টা মাহাদি আমিন একটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, সরকার গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করলেও একটি গোষ্ঠী বাকস্বাধীনতার অপব্যবহার করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক অস্থিতিশীলতা তৈরির জন্য অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। জনস্বাস্থ্য খাতেও প্রথম 100 দিনের দৃশ্যমান সাফল্যের দাবিদার সরকার। দেশের হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদারকিতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদেরকে টিকার আওতায় আনা হয়। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে বাড়ানো হয়েছে স্বাস্থ্যসেবার নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম। সরকারের দাবি, দ্রুত পদক্ষেপের কারণে সম্ভাব্য বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। মূল্যস্ফীতি 8.1% নামিয়ে আনা, হজের বিমান ভাড়া কমানো এবং ট্রাফিকে এআই প্রযুক্তির ব্যবহার মাত্র 100 দিনের জন্য এই তালিকাটি বেশ দীর্ঘ। সমালোচকরা হয়তো বলতে পারেন 23টি সিদ্ধান্ত এখনো ঝুলে আছে এবং অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবেলা এখনো বাকি। তবে প্রোটোকল ভেঙে তারেক রহমানের জনমুখী নেতৃত্ব, সংসদের রেকর্ড 94টি বিল পাস এবং 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির উচ্চাভিলাষী লক্ষ্য, সব মিলিয়ে প্রথম 100 দিনে এই সরকারের ব্যর্থতার চেয়ে দৃশ্যমান সফলতার দিকেই অনেক বেশি এগিয়ে রয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।